হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার জোন। কম্পিটিটিভ স্টার জোন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ভিডিওটিতে 2024 সালের অন্তর্বর্তী বাজেট সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো গতকাল 23শে জুলাই ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে 2024 সালের অন্তর্বর্তী বাজেট পেশ করেন। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক থেকে 2-1 নম্বর এসে থাকে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আমরা প্রথমেই জেনে নেব যে বাজেট কি বা বাজেট কাকে বলে। তো একটি বাজেট হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি বার্ষিক আর্থিক বিবৃতি, সাধারণত একটি বছরের প্রত্যাশিত আয় এবং ব্যয়ের রূপরেখা। এটি আর্থিক সংস্থান পরিচালনার জন্য একটি হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় এবং নির্দিষ্ট লক্ষ্যগুলি যেমন সম্পদ সংগ্রহ, রাজস্ব একীকরণ ইত্যাদি অর্জন করা হয়। বাজেট হলো সরকারের ব্যয়, ক্রয় এবং অন্যান্য লেনদেনের পরিকল্পনা যা অর্থনীতি এবং নাগরিকদের জীবনকে প্রভাবিত করে। ভারতীয় সংবিধানের 112 অনুচ্ছেদ অনুসারে একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেটকে বার্ষিক আর্থিক বিবৃতি বলা হয়। জাতীয় বাজেট অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগ এর অধীনে বাজেট বিভাগ দ্বারা প্রস্তুত করা হয় এবং আলোচনা ও অনুমোদনের জন্য সংসদে উপস্থাপন করা হয়। বাজেট দেশের আর্থিক সম্পদ ব্যবস্থাপনা এবং সরকারের অর্থনৈতিক ও সামাজিক নীতি অর্জনের জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমরা অন্তর্বর্তী বাজেট কি বা অন্তর্বর্তী বাজেট কাকে বলে সেই সম্পর্কে জেনে নেব। তো ভারত সরকার সাধারণ নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করে। অন্তর্বর্তীকালীন বাজেট সাধারণত পুরো আর্থিক বছরের পরিবর্তে আগামী কয়েক মাসের জন্য সরকারের প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার রূপরেখার উপর ফোকাস করে থাকে। এটি সরকারের আর্থিক অবস্থার একটি বিবৃতি এবং এতে পরবর্তী আর্থিক বছরের জন্য রাজস্ব ও ব্যয়ের অনুমান অন্তর্ভুক্ত থাকে, তবে কোনো নতুন নীতি ঘোষণা বা প্রস্তাবিত ট্যাক্স পরিবর্তন অন্তর্ভুক্ত করে না। এরপর আমরা বাজেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। তো অর্থমন্ত্রী হিসাবে যিনি ভারতের সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছিলেন তিনি ছিলেন মোরারজি দেশাই। তিনি 10 বার বাজেট পেশ করেছিলেন। মোরারজি দেশাই তার জন্মদিন উপলক্ষে 29শে ফেব্রুয়ারি 1964 এবং 1968 সালে 2 বার বাজেট পেশ করেছিলেন। 1973-1974 সালের বাজেটকে ভারতের কালো বাজেট বলা হয়, কারণ 1973-74 সালের বাজেট ঘাটতি ছিল 550 কোটি টাকা। আর ভেঙ্কটরামন এবং প্রণব মুখার্জি হলেন ভারতের 2 অর্থমন্ত্রী যারা পরে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রাজীব গান্ধী 1927 সালের বাজেটে ভারতে প্রথমবারের মতো কর্পোরেট ট্যাক্স চালু করেছিলেন। অন্তর্বর্তীকালীন বাজেট শব্দটি প্রথম আর ষান্মুখম চেট্টি তার 1948-49 সালের বাজেটে বক্তৃতায় ব্যবহার করেছিলেন। এরপর ভারতের প্রথম বাজেট ব্রিটিশ রাজত্বের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 7 এপ্রিল 1860 পেশ করেছিলেন। তাহলে ভারতের প্রথম বাজেট কবে পেশ হয়? 7 এপ্রিল 1968 সালে। ভারতে বাজেট পেশ করা প্রথম অর্থমন্ত্রী ছিলেন জেমস উইলসন। তাহলে ভারতে প্রথম বাজেট কে পেশ করেন? জেমস উইলসন। কবে পেশ করেন? 7 এপ্রিল 1860 সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মোদি 3.0 সরকারের প্রথম বাজেট 23শে জুলাই 2024-এ পেশ করা হয়। তো 2024-25 সালের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 18তম লোকসভা সংসদ অধিবেশন সোমবার 22শে জুলাই থেকে শুরু হয়েছিল। প্রথম দিনে অর্থনৈতিক সমীক্ষা পেশ করার পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 23শে জুলাই 2024-এ 2024-25-এর বার্ষিক আর্থিক বাজেট পেশ করেছিলেন। তো এটি হবে মোদী সরকারের 11তম পূর্ণ মেয়াদের বাজেট এবং তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। তো মোদি 3.0 সরকারের অর্থাৎ 2024 অন্তর্বর্তী বাজেটের যে 9টি অগ্রাধিকার রয়েছে সেগুলি হলো: 1 নম্বর হচ্ছে কৃষিতে উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা। 2 নম্বর কর্মসংস্থান ও দক্ষতা। 3 নম্বর অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচার। নম্বর 4 উৎপাদন ও পরিষেবা। নম্বর 5 নগর উন্নয়ন। নম্বর 6 অবকাঠামো। নম্বর 7 শক্তি স্বাধীনতা। 8
উদ্ভাবন ও গবেষণা এবং উন্নয়ন। 9 নাম্বার হচ্ছে পরবর্তী প্রজন্মের উন্নতি। এরপর আমরা 2024 সালের বাজেটের যে সংশোধিত করার হার রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেব। তো বার্ষিক 3 লাখ আয়ের ক্ষেত্রে কর দিতে হবে কত? 0% বা কোনো কর লাগবে না। 3 থেকে 7 লাখ, বার্ষিক 3 থেকে 7 লাখ আয়ের ক্ষেত্রে কত কর দিতে হবে? 5%। বার্ষিক 7 থেকে 10 লাখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে কত আমাদের কর দিতে হবে? 10%। বার্ষিক 10 থেকে 12 লাখ আয়ের ক্ষেত্রে আমাদের কর দিতে হবে 15%। বার্ষিক 12 থেকে 15 লাখ আয়ের ক্ষেত্রে আমাদের কর দিতে হবে 20%। 15 লাখ এবং তার বেশি বার্ষিক আয়ের ক্ষেত্রে কর দিতে হবে 30%। ঠিক আছে। এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। প্রথম প্রশ্ন, যে কে পূর্ণ বাজেট 2024 সংসদে পেশ করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ, নির্মলা সীতারামন পূর্ণ বাজেট 2024 সংসদে পেশ করেন। পরের প্রশ্ন, যে 2024 সালের বাজেটে কৃষি ও সংশ্লিষ্ট খাতে কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি, 1.52 লাখ কোটি টাকা কৃষি ও সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা হয়েছে। পরের প্রশ্ন, যে উচ্চ শিক্ষার জন্য কত লক্ষ টাকা পর্যন্ত ঋণ ঘোষণা করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি, উচ্চ শিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ ঘোষণা করেছে। পরের প্রশ্ন, যে বাজেট 2024 অনুযায়ী ভারতের মুদ্রাস্ফীতি কত শতাংশ লক্ষ্যের দিকে যাচ্ছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশন ডি, 4%। পরের প্রশ্ন, যে 2024 সালের বাজেট অনুযায়ী সারা দেশে কয়টি নতুন শিল্প পার্ক নির্মাণ করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি, 12টি নতুন শিল্প পার্কে নির্মাণ করা হবে। পরের প্রশ্ন, যে দক্ষতা উন্নয়নের জন্য আগামী 5 বছরে কত লক্ষ যুবককে দক্ষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 20 লক্ষ যুবককে দক্ষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরের প্রশ্ন, যে উত্তর পূর্ব রাজ্যগুলিতে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কতগুলি শাখা প্রতিষ্ঠিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি, 100টিরও বেশি উত্তর পূর্ব রাজ্যগুলিতে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের শাখা প্রতিষ্ঠিত হবে। পরের প্রশ্ন, যে 2024 সালের বাজেটে মহিলা ও মেয়েদের সুবিধার জন্য কত লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 3 লক্ষ কোটি টাকা। যে 2024 সালের বাজেটে মহিলা ও মেয়েদের সুবিধার জন্য 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরের প্রশ্ন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কত কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 3 কোটি। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে। পরের প্রশ্ন, যে ইন্টার্নশিপ প্রোগ্রামের অধীনে 1 কোটি যুবকদের কত হাজার টাকা প্রতি মাসে ভাতা দেওয়া হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন সি, প্রতি মাসে 5,000 টাকা ইন্টার্নশিপ প্রোগ্রামের অধীনে 1 কোটি যুবকদের প্রতি মাসে ভাতা দেওয়া হবে। পরের প্রশ্ন, যে 2024 সালের বাজেটে কয়টি রাজ্যে নতুন কিষাণ ক্রেডিট কার্ড জারি করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 5টি রাজ্যে 2024 সালের বাজেটে নতুন কিষাণ ক্রেডিট কার্ড জারি করা হবে। পরের প্রশ্ন, যে 2024 সালের বাজেটে বিহার রাজ্যকে কত হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 58,900 কোটি টাকা 2024 সালের বাজেটে বিহার রাজ্যকে সহায়তা করা হবে। তো বিহারে 26,000 কোটি টাকা দিয়ে রাস্তার নেটওয়ার্ক তৈরি করা হবে। নির্মলা সীতারামন জানান যে পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে অনুমোদিত হয়েছে। বিহারের পীরপেন্ডিতেও 2400 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হবে। এর পাশাপাশি গঙ্গার উপর 2টি নতুন সেতু তৈরি করবে কেন্দ্রীয় সরকার। বন্যা মোকাবিলা এবং ত্রাণের জন্য 11,500 কোটি টাকা বিহার রাজ্যকে দেওয়া হবে। পরের প্রশ্ন, যে মুদ্রা ঋণের পরিমাণ 10 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে কত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 20 লক্ষ টাকা, 20 লক্ষ বা 20 লাখ। মুদ্রা ঋণের পরিমাণ 10 লক্ষ টাকা বৃদ্ধি করে 20 লাখ করা হয়েছে। পরের প্রশ্ন, যে সোনা ও রূপার গয়নার উপর শুল্ক কত কমানো হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশান বি 6%। সোনা ও রূপার গয়নার উপর শুল্ক 6% কমানো হয়েছে। পরের প্রশ্ন, যে বাজেট 2024 অনুযায়ী আয়ের কত লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি 3 লক্ষ। বাজেট 2024 অনুযায়ী 3 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। পরের প্রশ্ন, যে 3 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কত শতাংশ কর দিতে হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 5%। তাহলে বার্ষিক 3 থেকে 7 লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কত শতাংশ কর দিতে হবে? 5%। পরের প্রশ্ন, যে 7 থেকে 10 লক্ষ টাকার মধ্যে আয়ের উপর কত শতাংশ কর আরোপ করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 10%। তাহলে বার্ষিক 7 থেকে 10 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কত শতাংশ কর আরোপ করা হবে? 10%। পরের প্রশ্ন, যে 10 থেকে 12 লক্ষ টাকা আয়ের উপর কত শতাংশ কর আরোপ করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি 15%। তাহলে বার্ষিক 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 15% বা 15% কর আরোপ করা হবে। পরের প্রশ্ন, যে 12 থেকে 15 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কত শতাংশ ট্যাক্স আরোপ করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 20%। তাহলে বার্ষিক 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা আয়ের উপর কত শতাংশ আমাদের ট্যাক্স লাগবে? 20%। ঠিক আছে। পরের প্রশ্ন, যে 15 লক্ষ টাকার উপরে আয়ের উপর কত শতাংশ কর আরোপ করা হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 30%। তাহলে বার্ষিক 15 লক্ষ টাকা আয়ের উপরে কত শতাংশ আমাদের ট্যাক্স লাগবে? 30%। পরের প্রশ্ন, যে 2024 সালের বাজেট অনুযায়ী উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য কোন পরিকল্পনা করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পূর্বোদয় যোজনা। পরের প্রশ্ন, যে 2024 সালের বাজেট অনুযায়ী কোন রাজ্যে মহাবোধি ও বিষ্ণুপদ করিডোর তৈরি করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 2024 সালের বাজেট অনুযায়ী বিহার রাজ্যে মহাবোধি ও বিষ্ণুপদ করিডোর তৈরি করা হবে। তো 2024 সালের বাজেটে পিএম আরবান হাউজিং প্ল্যানের জন্য কত লক্ষ কোটি টাকা ঘোষণা করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 10 লক্ষ কোটি টাকা। তো 2024 সালের বাজেটে পিএম আরবান হাউজিং প্ল্যানের জন্য 10 লক্ষ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। পরের প্রশ্ন, যে বাজেট 2024 অনুযায়ী 2024 সালে সিডবি এর কতগুলি নতুন শাখা খোলা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি 24টি। বাজেট 2024 অনুযায়ী 2024 সালে সিডবি এর 24টি নতুন শাখা খোলা হবে। তো সিডবি এর ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটি কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 2 এপ্রিল 1990 সালে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের লখনৌতে। এর চেয়ারম্যান এবং এমডি কে রয়েছেন? মনোজ মিত্তল। পরের প্রশ্ন, যে 2024 সালের বাজেটে একটি উন্নত ভারতের জন্য সরকার কয়টি নতুন অগ্রাধিকার দিয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 9টি। পরের প্রশ্ন, যে বাজেট 2024-এর প্রধানমন্ত্রী আদিবাসী উন্নয়ন গ্রাম অভিযানের অধীনে কত হাজার গ্রাম উপকৃত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 63,000। বাজেট 2024-এর প্রধানমন্ত্রী আদিবাসী উন্নয়ন গ্রাম অভিযানের অধীনে 63,000 গ্রাম উপকৃত হবে। পরের প্রশ্ন, যে বাজেট 2024 অনুযায়ী খারিফ ফসলের জন্য ডিজিটাল সমীক্ষা কয়টি জেলায় পরিচালিত হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি 400টি জেলায়। বাজেট 2024 অনুযায়ী খারিফ ফসলের জন্য ডিজিটাল সমীক্ষা 400টি জেলায় পরিচালিত হবে। পরের প্রশ্ন, যে 2024 সালের বাজেটে শিশুদের জন্য কোন একটি প্রকল্প চালু করা হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি এনপিএস বাৎসল্য প্রকল্প। তো 2024 সালের বাজেটে শিশুদের জন্য এনপিএস বাৎসল্য প্রকল্পটি চালু করা হবে। পরের প্রশ্ন, যে বাজেট শব্দের অর্থ কী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ চামড়ার ব্যাগ। বাজেট শব্দের অর্থ হলো চামড়ার ব্যাগ। পরের প্রশ্ন, যে 1860 সালের 7 এপ্রিল কে ভারতে প্রথম বাজেট পেশ করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ জেমস উইলসন 1860 সালের 7 এপ্রিল ভারতে প্রথম বাজেট পেশ করেন। তো ভারতে প্রথম বাজেট কবে পেশ করা হয়? তো
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি 7 ফেব্রুয়ারি 1860 সালে। পরের প্রশ্ন যে কোন ভাইসরয়ের আমলে ভারতে বাজেট সিস্টেম চালু হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান বি লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিং এর আমলে ভারতে বাজেট সিস্টেম চালু হয়েছিল। পরের প্রশ্ন যে সংবিধানে বাজেট শব্দের স্থলে কি ব্যবহার করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি উভয়ে, এ ও বি উভয়ে সংবিধানে বাজেট শব্দের স্থলে ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ রয়েছে বা বিধান রয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি 112 নম্বর অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির বিধান রয়েছে বা কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন যে কোন মন্ত্রণালয় ভারতে বাজেট প্রস্তুত করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান বি অর্থ মন্ত্রণালয়। তাহলে অর্থ মন্ত্রণালয় ভারতে বাজেট প্রস্তুত করে। স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান এ আর কে শানমুখম চেট্টি স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেন। তো স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করা হয় 1947 সালের 26 নভেম্বর। এই বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আর কে শানমুখম চেট্টি। পরের প্রশ্ন যে কোন বাজেট ভারতের প্রথম কাগজবিহীন বাজেট এর উপস্থাপনা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি বাজেট 2021-22 হলো ভারতের প্রথম কাগজবিহীন বাজেট। পরের প্রশ্ন যে কাগজবিহীন বাজেট সংসদে কতবার পেশ করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 4 বার। পরের প্রশ্ন যে ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নির্মলা সীতারামন ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী। পরের প্রশ্ন যে ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী। পরের প্রশ্ন যে টানা সপ্তমবারের মতো বাজেট পেশ করা প্রথম মহিলা অর্থমন্ত্রী কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নির্মলা সীতারামন টানা 7 বারের মতো বাজেট পেশ করা প্রথম মহিলা অর্থমন্ত্রী হয়েছেন। পরের প্রশ্ন যে কোন বছর থেকে ভারতে প্রথমবারের মতো জিরো বেস বাজেট ব্যবহার করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি 1987 সাল থেকে ভারতে প্রথমবারের মতো জিরো বেস বাজেট ব্যবহার করা হয়েছিল। পরের প্রশ্ন যে কে ভারতের সবচেয়ে দীর্ঘ বাজেট এর বক্তৃতা দিয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি নির্মলা সীতারামন ভারতের সবচেয়ে দীর্ঘ বাজেট বক্তৃতা দিয়েছেন। পরের প্রশ্ন যে সবচেয়ে ছোট বাজেট বক্তৃতা কে দেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হিরুভাই মুলজিভাই পেটেল সবচেয়ে ছোট বক্তৃতা দেন। পরের প্রশ্ন যে প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতে কতজন প্রধানমন্ত্রী বাজেট পেশ করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি 3। তো প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের 3 জন প্রধানমন্ত্রী বাজেট পেশ করেছেন। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র ভারত এর প্রথম বাজেট কে পেশ করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ জন মাথাই প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট পেশ করেন। পরের প্রশ্ন যে প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি 15 ফেব্রুয়ারি 1952 সালে প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট পেশ করা হয়। পরের প্রশ্ন যে অন্তর্বর্তীকালীন বাজেট কাকে বলে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি এ ও বি উভয়কে অন্তর্বর্তীকালীন বাজেট বলে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন বাজেটকে মিনি বাজেট এবং ভোট অন অ্যাকাউন্টও বলা হয়। পরের প্রশ্ন যে কোন অর্থমন্ত্রী একটিও বাজেট পেশ করেননি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কেসি নিয়োগী একটিও বাজেট পেশ করেননি। পরের প্রশ্ন যে কোন বছরে 2 বার বাজেট পেশ করা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি ইলেকশন ইয়ারে 2 বার বাজেট পেশ করা যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।